নমস্কার। সামনেই আমাদের নতুন বছর 2026 আমরা 2025-এর একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা 2026 শুরু হওয়ার একদম মুখে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে, বুঝতেই পাচ্ছেন একটু গলার অবস্থা খারাপ। আমাদের আজকের বিষয় হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন, সাইন ভির্গো, ন্যাচারাল জুডিয়াকের যেটা 6th হাউস বা ষষ্ঠ ঘর। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 ঠিক কিরকম হতে চলেছে, 2026-এ তারা সময়ের কতটা ফেভার পাবেন বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। কন্যা রাশি, কন্যা লগ্ন, এখানে যাদের মুন সাইন বা চন্দ্র রাশি কন্যা, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কন্যা বা ভির্গ, তারা কিন্তু উভয়ই দেখতে পারেন। এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। 2026 ঠিক কিরকম কাটবে, সেখানে সর্বাধিক প্রথমেই যেটা কন্যা রাশি বা কন্যা লগ্ন সম্পর্কে আমি বলবো, সাইন ভির্গ সম্পর্কে, তা হচ্ছে তারা কিন্তু মূলত খুব প্র্যাকটিক্যাল, ডাউন টু আর্থ হয়ে থাকেন। তার কারণ এটা পৃথ্বী রাশি, আর্থ সাইন, ফলে তারা ডাউন টু আর্থ, অত্যন্ত প্র্যাকটিক্যাল, লজিক্যাল, রেশনাল এবং ক্যালকুলেটিভ। তারা প্রত্যেকটা জিনিস খুব খুঁটিয়ে যুক্তি সহকারে চিন্তা ভাবনা করেন, সেই অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করেন। তারা কখনোই খুব ইমোশনাল হন না, ইমোশনকে অতটা তারা গুরুত্ব দেন না, প্রায়োরিটি দেন না, এবং ভীষণ লজিক্যাল। লজিক বা যুক্তির মাধ্যমে যেটা সামনে আসবে তারা সেটাকেই কিন্তু মূলত অ্যাকসেপ্ট করে থাকেন। আমাদের কন্যা রাশি, কন্যা লগ্নের যে জাতক জাতিকারা রয়েছেন, তারা সবসময় চেষ্টা করেন যে একটা শুদ্ধতা, একটা ন্যায়, এইগুলোকে জীবনে গ্রহণ করে চলতে। খুব একটা নেতিবাচক কাজকর্ম সাধারণত তারা করেন না। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের অধিপতি হচ্ছে বুধ, এবং এই বুধ হচ্ছে হাইলি ইন্টেলিজেন্ট। আমাদের বুদ্ধিমত্তা, আমাদের রেশনালিটি, সমস্তই কিন্তু বুধ দ্বারা পরিচালিত। ফলে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমানও হয়ে থাকেন, তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট। কিন্তু আমরা বুধের দুটি ঘর জানি, একটি মিথুন এবং আরেকটি কন্যা। মিথুন হচ্ছে বায়ু রাশি, কন্যা কিন্তু আর্থ সাইন বা পৃথ্বী রাশি। ফলে তারা অত্যন্ত ডাউন টু আর্থ এবং প্র্যাকটিক্যাল, বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন। প্রত্যেকটা ব্যাপারে তারা ডিসিপ্লিনড হয়ে থাকেন। তারা সমস্ত ক্ষেত্রে যেটা সিস্টেম, যেটা নিয়মানুবর্তিতা, সেইটাকে তারা ফলো করতে চান। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ তাদের রাশি লগ্নের সপ্তমে, 7th হাউসে পুরোটাই কিন্তু শনি অবস্থান করে থাকবে, এবং শনির দৃষ্টিও থাকছে তাদের ভাগ্যস্থানে, এবং তাদের যেটা গার্হস্থ্য জীবন, পারিবারিক জীবন, সেখানেও কিন্তু শনির দৃষ্টি থাকছে। তাদের 4th হাউসে, তাদের 9th হাউসে এবং তাদের রাশি লগ্নের উপর শনির দৃষ্টি থাকছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এছাড়া রাহু প্রায় পুরোটা বছরই তাদের ষষ্ঠে থাকছে এবং কেতু দ্বাদশে থাকছে। সবচেয়ে ইউনিক এবং আনইউজুয়াল যে ক্ষেত্রটা তৈরি হবে, বৃহস্পতি। বৃহস্পতি তাদের দশম, একাদশ এবং দ্বাদশ, এই তিনটি হাউস যথাক্রমে অবস্থান করে থাকবে, দশম, একাদশ এবং দ্বাদশ। ফলে এখানেও অনেক অভূতপূর্ব, আনইউজুয়াল, ইউনিক পরিবর্তন তাদের জীবনে কিন্তু সংঘটিত হতে চলেছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2026-2026-এ হেলথের ক্ষেত্রে ভীষণ যত্নশীল থাকতে হবে, কারণ কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি কিন্তু তাদের আক্রমণ করতে পারে। কোনো দীর্ঘমেয়াদী ব্যাধিতে তারা বিব্রত হতে পারেন। যারা অলরেডি কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, সেখানে প্রকোপ বৃদ্ধি পেতে পারে, এবং কোথাও কোথাও নতুন করে কোনো দীর্ঘমেয়াদী, লং টার্ম ক্রনিক ডিজিজে তারা কিন্তু আক্রান্ত হতে পারেন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাদের দেহে হাড়ের সমস্যা রয়েছে, দেহের লোয়ার পোর্শনে ব্যথা বেদনা, পায়ের সমস্যা, হাড়ের সমস্যা ইত্যাদিতে তারা বিব্রত হতে পারেন।
এছাড়া আরেকটি ক্ষেত্রেও থাকছে, তা হচ্ছে নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, নিউরো পেন, স্পন্ডিলোসিস জনিত পেন, ব্যথা বেদনা, ব্যাক পেন, মেরুদণ্ডে যে কোনো, স্পাইনে যে কোনো আঘাত লাগা, ব্যথা বেদনা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এবং এই বছরের বিশেষ করে এপ্রিল এবং মে মাসে কোন রকম স্পাইনে আঘাত লাগা, মেরুদণ্ডে কোনো আঘাত লাগার সমস্যাও কিন্তু তৈরি হতে পারে, অথবা মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডে কোন রকম একটা সমস্যা, একটা কোনো ব্যাধির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট যত্নশীল কিন্তু থাকতে হবে, এবং সেটা খুব সহজে চট করে সেরেও যাবে না, সেটা কিন্তু তাদের একটু দীর্ঘ সময় তাদের একটা ভোগান্তি বা একটা ভোগানোর জায়গাও কিন্তু তৈরি করে দিতে পারে। কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকা যারা, জাতক জাতিকা যারা কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যা লিটিগেশনের মধ্যে রয়েছেন, এই বছরে কিন্তু সেই সমস্ত ক্ষেত্র থেকে তাদের মুক্ত হবার সময়, সেখানে তারা ভার্ডিক্ট তাদের ফেভারে আসতে পারে, তারা মুক্ত হতে পারেন, এবং শত্রু হানি যোগও তাদের জন্য কিন্তু এই বছরে প্রবল পরিমাণে থাকছে। শত্রুহানি, অপোজিশন, বিরোধিতা যা কিছু ছিল সেটাও কিন্তু বিনাশ হবার যোগ থাকছে। ফলে নতুন করে কোনো শত্রু তৈরি হবার এই বছরে বিশেষ কোনো যোগ থাকছে না, বরং শত্রু হানির যোগ তাদের জন্য বিশেষভাবে থাকছে। এবছর 2026-এ যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, যারা কোনো জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন, সেখানে বিনিয়োগ করতে চাইছেন, বুকিং করতে চাইছেন, নিবেশ করতে চাইছেন, সেখানে কিন্তু এই বছরের মার্চ এপ্রিল মে এই কটি মাস তো অত্যন্ত শুভ, মার্চ এপ্রিল মে, এবং বহু ক্ষেত্রেই তারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে বিশেষভাবে সক্ষম হবেন, এবং সেখানে পজিশন পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। স্থানান্তরিত হবার একটা যোগ থাকছে এই বছরের মার্চ এপ্রিল মে জুন, এই 4টি মাসে। মার্চ এপ্রিল মে জুন আপনাদের গার্হস্থ্য জীবনের জন্য একটা, সেখানে স্থান পরিবর্তন, অ্যাড্রেস চেঞ্জ, সেখানে স্থিতিশীলতা আসা, নতুন গৃহে প্রবেশ, সেখানে পজিশন পাওয়া, এই ক্ষেত্রগুলো এই বছরে বিশেষভাবে তৈরি হচ্ছে। যারা কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করতে চাইছেন, সেখানে কিন্তু এই বছরে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অত্যন্ত ফেভারে থাকছে আপনাদের। এই সময়কালে আপনারা কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করতে পারেন, সেখানে কিন্তু আপনারা বেশ লাভবানও হতে পারেন। কোনো অনেকদিন আগে কোনো জমি কেনা ছিল বা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করা ছিল, বা সেটা আপনারা এখন বিক্রয় করতে চাইছেন, সে ব্যাপারে কিন্তু জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর যথেষ্ট আপনাদের জন্য ইতিবাচক এবং ফেভারেবল থাকছে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো যে এই বছরের সেকেন্ড হাফ কিন্তু অত্যন্ত শুভ আপনাদের জন্য, দ্বিতীয়ার্ধ। প্রথম 6 মাস যদি আমরা বাদ দিই, সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ। তবে এটা মনে রাখতেই হবে যে বৃহস্পতি যেমন আপনাদের একাদশে গোচর করছে জুন মাস থেকে, ঠিক সেই রকমই আপনাদের সপ্তমে কিন্তু পুরো মাসটাই শনি অবস্থান করে থাকছে। ফলে প্রচুর পরিশ্রম, অধ্যাবসায়, নিরন্তর নিরলস চেষ্টার মাধ্যমেই কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা লাভবান হতে পারবেন, এবং আপনাদের মেধা মেরিট অ্যাপ্রিসিয়েটেড হবে এই বছরে। যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানেও সাফল্যের যোগ এবছরের সেকেন্ড হাফে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, পড়াশোনার কারণে বিদেশে গিয়ে পড়াশোনা করার যোগও এই বছরে প্রবল পরিমাণে থাকছে, বিশেষ করে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এই মাসগুলোর মধ্যে। যাদের পিতা মাতা রয়েছে তাদের জন্য বলবো, বিশেষ করে মায়ের ক্ষেত্রে মার্চ এপ্রিল মে জুন অত্যন্ত শুভ। মায়ের কোনো সুচিকিৎসার যোগ, মায়ের যদি হেলথের কোনো সমস্যা থেকে থাকে সেখানে সুচিকিৎসার যোগ, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের ফেভার পাবেন, মায়ের ব্লেসিংস পাবেন, বিশেষ করে মার্চ এপ্রিল মে জুন। পিতার ক্ষেত্রে বলবো যে পিতার কিছুটা স্বাস্থ্যহানির যোগ থাকছে,
এবং পিতাকে নিয়ে কিছুটা হসপিটালাইজেশন, বিড়ম্বনা, এমনকি কোথাও কোথাও সম্ভাব্য ক্ষেত্রে পিতৃবিয়োগেরও কিন্তু একটা যোগ থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ বিপুল অর্থাগমের যোগ, বিপুল ভাবে, এবং নিঃসন্দেহে সেটা আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা, মেরিটের কারণেই। এবং সেই যোগ জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাগম, অর্থ প্রাপ্তি, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি, যেখানে আপনাদের পাওয়ার কথা ছিল সেখান থেকে প্রাপ্তি, কোনো আপনাদের কোনো ইনভেস্টমেন্ট ম্যাচিওর করলো সেখান থেকে প্রাপ্তি। আপনাদের একাদশে অত্যন্ত শুভভাবে বৃহস্পতি অবস্থান করে থাকবে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এই সময়কালে কিন্তু অর্থাগমের যোগ প্রবল থাকছে, আয় বৃদ্ধি হবে, এবং বন্ধু বান্ধব, স্থানীয় মানুষদের থেকে, যারা আপনাদের বন্ধু বান্ধব, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের ফেভার এই সময়কালে আপনারা পাবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, যারা কনসেপশন চাইছেন, সেখানে কিন্তু এই মাসের জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অত্যন্ত শুভ, নানাভাবে শুভ ফল পাবেন। আপনাদের সন্তান লাভ করার সময়, আপনারা যারা দত্তক নিতে চাইছেন, যারা অ্যাডাপশন চাইছেন, সেখানেও আপনাদের প্রসিডিংস অত্যন্ত পজিটিভ হবে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে অলরেডি পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের একটা সমস্ত ক্ষেত্রে একটা ইতিবাচক দিক তৈরি হবে বৃহস্পতি আপনাদের একাদশে গোচর করার পর, অর্থাৎ জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আপনারা সন্তানের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন, সন্তানের সঙ্গে নৈকট্য বৃদ্ধি পাবে, এবং সন্তানের সাফল্য আপনাদের একটা জায়গায় কিন্তু আনন্দিত করবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2026-এ দাম্পত্য জীবনে কিন্তু দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, সেখানে পরস্পরের প্রতি সেন্স অফ রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, এবং এর সঙ্গে সঙ্গে যেটা হবে সেখানে হচ্ছে যে কিছুটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে, কোনো কারণে, কর্মসূত্রে বা কোনো বিশেষ কারণে একটা পরস্পরের থেকে দূরবর্তী স্থানে অবস্থানের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কোথাও কোথাও কিছুটা ইমোশনালি আপনারা কিছুটা পরস্পরের থেকে একটু ডিট্যাচড হয়ে যেতে পারেন, ইমোশনালি কিছুটা একটা ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের মধ্যে কিন্তু একটা দায়বদ্ধতা এবং সেন্স অফ রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে। তবে স্বামী বা স্ত্রীর সাফল্যের যোগ থাকছে, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের যোগ থাকছে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা কারুর যদি স্ত্রী বা স্বামী পলিটিক্যাল ফিল্ডে থাকেন, তাদের কিন্তু পাওয়ার, পজিশন ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন প্রফেশনে বিভিন্ন মানুষ থাকেন, তার মধ্যে বিশেষ করে বলবো যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, তাদের জন্য কিন্তু অগাস্ট এবং সেপ্টেম্বর অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে। কোনো জটিলতা তৈরি হতে পারে, ভিজিলেন্সের ক্ষেত্র তৈরি হতে পারে, একটা গোলযোগের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, তাদের জন্য বিশেষ করে আমি বলবো যে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 8টা মাস তাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, মর্যাদা বৃদ্ধি হবে। যারা কোনোভাবে স্থানান্তরিত হতে চাইছেন, ট্রান্সফার হতে চাইছেন, সেখান থেকে কোনো স্থানান্তরিত হতে চাইছেন, বা ট্রান্সফার এখান থেকে যেখানে রয়েছেন সেখানে কিছুটা অবাঞ্ছিত পরিস্থিতি রয়েছে, সেখানে কিন্তু আপনাদের ট্রান্সফার হবার বা স্থানান্তরিত হবার প্রবল যোগ থাকছে, ইচ্ছা পূরণের যোগ থাকছে, মনের মতো ক্ষেত্রে আপনারা স্থানান্তরিত হতে পারেন। এছাড়া জুন থেকে অক্টোবর প্রায় অধিকাংশ কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের যদি তাদের জন্ম ছকে, বার্থ চার্টে, ন্যাটাল চার্টে বুধ এবং শনি পজিটিভ ভাবে অবস্থান করে, তাদের কিন্তু জীবনের বহু ইচ্ছা পূরণ হবে,
পাওয়ার, পজিশন বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্র শুভ, ব্যয় ভাব বৃদ্ধি পাবে আপনাদের নভেম্বর এবং ডিসেম্বরে। একদম এবছরের শেষ প্রান্তে গিয়ে আপনাদের ব্যয়ভাব বৃদ্ধি পাবে এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে যে ভ্রমণ এর যোগ থাকছে। আপনারা নানা রকম ধর্মীয় স্থানে ভ্রমণ করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, প্রচুর ভ্রমণের কারণে ব্যয় এবং বাড়িতে রেনোভেশন, নতুন করে বাড়িকে রেনোভেট করা ইত্যাদির কারণে বা একটু ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদির কারণেও কিন্তু একটা ব্যয়ের ক্ষেত্র বিশেষভাবে বৃদ্ধি পাবে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, এই বছর বিশেষ করে সেকেন্ড হাফে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়কালে আপনাদের বিবাহের যোগ অত্যন্ত প্রবল থাকছে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানে তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়াও অ্যারেঞ্জ ম্যারেজের যোগও কিন্তু এই সময়কালে প্রবল থাকছে এবং বিবাহ যদি এই বছর আপনাদের হয়, এই সময়কালের মধ্যে বিবাহের ক্ষেত্র কিন্তু অত্যন্ত অনুকূল হবে এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনাদের প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। অর্থাৎ দাম্পত্য জীবন, যারা নতুন দাম্পত্য জীবন এবছর শুরু করবেন মার্চ থেকে অক্টোবরের মধ্যে, এই সময়কালে কিন্তু দাম্পত্যর ক্ষেত্রটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, বরং বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে প্রীতি বৃদ্ধি পাবে, আন্তরিকতা বৃদ্ধি পাবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে আপনাদের মধ্যে তাদের সাফল্য, তাদের অ্যাচিভমেন্ট ইত্যাদি আপনারা দেখতে পাবেন এবং বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা, ব্লেসিংস, তাদের সঙ্গে নৈকট্য, প্রীতি বিশেষভাবে বৃদ্ধি পাবে। আপনাদের 11th হাউসের তুঙ্গস্থ বৃহস্পতি জুন থেকে অক্টোবর পর্যন্ত নানাভাবে ইতিবাচক সাফল্য আপনাদের জন্য কিন্তু নিশ্চিত রূপে তৈরি করে দেবে। যারা লোন বা ঋণ নিয়ে সমস্যায় রয়েছেন তাদের কিন্তু এই বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে লোন মুক্তি হবার সম্ভাবনা থাকছে। বহু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা রয়েছেন যারা এই বছরে সরকারি চাকরি, গভর্নমেন্ট জব পাবেন। বিশেষ করে আমি বলবো যে বিশেষ করে এপ্রিল মে জুন জুলাই, এপ্রিল মে জুন জুলাই এই 4টি মাসে সরকারি চাকরি পাওয়ার যোগ আপনাদের প্রবল ভাবে রয়েছে। সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, কিন্তু কর্মলাভের যোগ আপনাদের প্রবল ভাবে রয়েছে। বহু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কর্মসূত্রে বিদেশে যেতে পারেন এবং সেখান থেকে ভাগ্যোন্নতি এবং রিসেটেলড হবার সম্ভাবনা আপনাদের থাকছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সার্বিকভাবে আমি বলবো যে যতক্ষণ না বৃহস্পতি আপনাদের একাদশে গোচর করছে, বৃহস্পতি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যখন আপনাদের একাদশে গোচর করবে আপনারা সার্বিকভাবে শুভ ফল পাবেন। কিন্তু তার আগে ফার্স্ট হাফে কিছু বাধা, বিড়ম্বনা, নেতিবাচক পরিস্থিতি ইত্যাদি কিন্তু আপনাদের ফেস করতে হবে। কিন্তু তাহলেও আমি বলবো শনি মহারাজ আপনাদের পঞ্চমের অধিপতি হয়ে সপ্তমে অবস্থান করে সেখানে প্রাথমিকভাবে কিছু হিন্ড্রেন্স ইত্যাদি দিলেও সার্বিকভাবে শেষ পর্যন্ত আপনাদের কিন্তু সাফল্য এবং অ্যাচিভমেন্টই কিন্তু দেবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা 2026-এ কয়েকটি রত্নকে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে প্রথমেই হচ্ছে এমারেল্ড বা পান্না। আপনারা পান্না পড়ুন, রূপো দিয়ে পড়ুন, সিলভার দিয়ে পড়ুন, বিশেষ শুভ ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে ইয়েলো সাফায়ার বা পিত পোকরাজ, আপনাদের দুটি কেন্দ্রের অধিপতি বৃহস্পতি আপনাদের দশম, একাদশ এবং দ্বাদশে গোচর করবে। সুতরাং বৃহস্পতির রত্ন কিন্তু এবছরে আপনাদের অভূতপূর্ব সাফল্য এনে দেবে, মনে দেবে তুষ্টি এবং দেহের মধ্যে নিয়ে আসবে পুষ্টি। সুতরাং একটা ইউনিক এবং অত্যন্ত ইতিবাচক বছর আপনাদের জন্য তৈরি হতে চলেছে। তবে মেদ বাহুল্য, মেদ বৃদ্ধি ইত্যাদি নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে 2026-এ। নমস্কার।